ওদের দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্ত প্রাণী, কিন্তু একবার রেগে গেলে গোটা গ্রাম মাটির সাথে মিশে যায়। পশ্চিমবঙ্গের জঙ্গলে এখন আছে প্রায় 707টি হাতি। হ্যাঁ, ভারতের প্রথম ডিএনএ ভিত্তিক হাতির সেন্সাসে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি প্রকৃতির জয় না মানুষের পরাজয় শুরু? এইবারের হাতির গণনা ছিল একেবারে আধুনিক। আগে যেখানে পায়ের ছাপ বা মল থেকে অনুমান করা হতো, এইবার বিজ্ঞানীরা হাতির মল থেকে ডিএনএ সংগ্রহ করে তাদের সংখ্যা নির্ধারণ করেছেন। এটাই ভারতের প্রথম জিন ভিত্তিক সেন্সাস। 2016-17 সালে পশ্চিমবঙ্গে হাতির সংখ্যা ছিল 682। এখন সেটা বেড়ে হয়েছে 707টি, অর্থাৎ প্রায় 25টি নতুন হাতি যোগ হয়েছে রাজ্যের জঙ্গলে। কিন্তু এই সংখ্যা আসলে কি বলছে? প্রকৃতিতে ভারসাম্য ফিরছে নাকি সমস্যা আরো জটিল হচ্ছে? পশ্চিমবঙ্গে হাতিদের মূলত দেখা যায় দুটি অংশে, উত্তরবঙ্গ যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আর দক্ষিণবঙ্গে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। উত্তরবঙ্গের জঙ্গলে যেমন বক্সা, জলদাপাড়া, গরুমারা, ওখানে হাতিরা বহু বছর ধরে বসবাস করেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের হাতিরা অনেক সময় ঝাড়খণ্ড বা ওড়িশা থেকে চলে এসেছে খাবার আর আশ্রয়ের খোঁজে। কিন্তু আশ্চর্যজনকভাবে সাম্প্রতিক সেন্সাসে দেখা গেছে দক্ষিণবঙ্গেও এখন স্থায়ী হাতির সংখ্যা বাড়ছে, মানে ওরা এখানে বসতি করেছে। প্রথমে শুনে ভালো লাগতে পারে হাতির সংখ্যা বাড়ছে, কিন্তু কেন বাড়ছে? এর পেছনে 3টে বড় কারণ আছে। প্রথম কারণ, ফরেস্টে কানেক্টিভিটি বেড়েছে। উত্তরবঙ্গের জঙ্গলগুলোর মধ্যে এখন হাতির করিডর অনেক বেশি কার্যকর। যেমন ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট করিডর, ওখানে হাতিরা এখন নিরাপদে চলাচল করতে পারছে। অবৈধ শিকার কমেছে। বন দপ্তর নজরদারি ও ড্রোন ব্যবহারের ফলে পোচিং অনেক কমেছে। প্রজনন হার বেড়েছে, অর্থাৎ হাতিরা এখন অনেক বেশি নতুন বাচ্চা জন্ম দিতে পারছে, যা ইতিবাচক দিক। যেখানে হাতির সংখ্যা বাড়ছে, সেখানে কিন্তু বাড়ছে আবার মানুষ হাতির সংঘাত। গত 10 বছরে পশ্চিমবঙ্গের 600-রও বেশি মানুষ হাতির আক্রমণে মারা গেছেন। 200 বেশি হাতি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে প্রায় প্রতিদিনই খবর আসে রাতে হাতির পাল গ্রামে ঢুকে পড়েছে, তাদের ধানের খেতে তাণ্ডব করেছে, ঘর ভেঙে দিয়েছে, মানুষ আহত অথবা নিহত হয়েছে। এমন অনেক জায়গায় মানুষ রেগে গিয়ে হাতিদের দিকে বিস্ফোরক ভর্তি আনারস বা বিদ্যুতের তার ছুঁড়ে মেরেছে। এই সংঘাত যেন এক চক্রব্যূহে হয়ে পরিণত হয়েছে, যেখানে মানুষ আর হাতি দুজনেই হেরে যাচ্ছে। উত্তরবঙ্গে বনাঞ্চল ঘন, হাতিরা নির্দিষ্ট পথে চলে, যেমন চিলাপাড়া করিডোর, টোটোপাড়া রুট, তাই সংঘাত তুলনামূলক কম। কিন্তু দক্ষিণবঙ্গে ছোট ছোট দ্বীপের মতো, তাই হাতিরা গ্রাম পেরিয়ে জঙ্গলে যায়। এটাকে বলা হয় হিউম্যান করিডোর, যে এখানে সংঘাতের জন্ম। উত্তরবঙ্গের হাতিরা সংগঠিত, দলবদ্ধ, অন্যদিকে দক্ষিণবঙ্গের হাতিরা বিক্ষিপ্ত ও অস্থির, যাদের আচরণ প্রায়ই অনিশ্চিত। এখন প্রশ্ন, এই সংঘাত থামানো যাবে কিভাবে? বন দপ্তর ইতিমধ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করেছে, যেখানে সেন্সর আর মোবাইল অ্যালার্টে গ্রামবাসীরা আগেই জানতে পারে যে হাতি আসছে। কিছু জায়গায় হাতি মিত্র দল, হাতি বন্ধু দল গঠন হয়েছে, যারা হাতিদের পথ পরিবর্তনে সাহায্য করে। বিদ্যুতের খুঁটিগুলো এখন ইনসুলেট করা হচ্ছে, আর কৃষকদের ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সবশেষে যা সবচেয়ে জরুরি, তা হলো মানুষের মানসিক পরিবর্তন। হাতি আমাদের শত্রু নয়, ওরাও এই পৃথিবীরই বাসিন্দা। আমরাই হয়তো ওদের ঘরে ঢুকে পড়েছি। একটা সময় হাতি মানেই ছিল রাজকীয়তা, শক্তি, সৌন্দর্য। আজও পশ্চিমবঙ্গের বহু মন্দিরে হাতি পুজো হয়। হাতি আমাদের সংস্কৃতির অংশ। 707টা সংখ্যা মানে শুধু একটা ডেটা নয়, এটা একটা পরিবর্তনের প্রতীক।
যদি আমরা এখনই শিখে ফেলি কিভাবে সহাবস্থান করতে হয়, তাহলে ভবিষ্যতের বনগুলিতে মানুষ আর হাতি একসাথে বাঁচবে। আর না হলে এই সংখ্যা একদিন শুধু হবে খবরের কাগজে পড়ে থাকবে। 707 হাতি এটা সংখ্যা নয়, এটা যেন এই মুহূর্তে একটা সতর্কবার্তা। আপনার কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্টে। নমস্কার।